বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান জামানায় দ্বীনের ব্যাপারে মানুষের গাফলতি ও অবহেলা লক্ষ্য করা যায়। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, যা সম্পর্কে বেশিরভাগই একমত যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে, সে নামাজ আদায়ের ব্যাপারেও মানুষের চরম অবহেলা লক্ষ্য করা যায়। বেশিরভাগ মানুষই নামাজের ব্যাপারে গাফলতি ও অবহেলা করে, অর্থাৎ সকল কাজকে গুরুত্ব দিলেও নামাজের প্রতি কোনো গুরুত্বই দেয় না। নামাজ সময়মতো ও সহিভাবে আদায়ের প্রশ্ন উঠলেই তাদের কাজ পড়ে যায়, তখন আর নামাজ আদায় হয় না। নামাজের ব্যাপারে সাধারণত তিন শ্রেণীর ব্যক্তিকে দেখা যায়: যারা মোটেই নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে কিন্তু জামায়াতের সাথে পড়ে না, যারা নামাজ পড়ে এবং জামায়াতের সাথেই পড়ে কিন্তু বেপরোয়াভাবে অবহেলার সাথে সুন্দরভাবে নামাজ পড়ে। সহিভাবে নামাজ আদায়কারীর সংখ্যা খুবই কম। আজকের এই ভিডিওতে 9 ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যাদের নামাজ কবুল হয় না, আর নামাজ কবুল না হলে দোয়াও কবুল হয় না, তারা জাহান্নামী। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 1 নম্বর হচ্ছে মদ্যপান করা ব্যক্তি। ইসলামে মদকে হারাম বস্তু হিসেবে ঘোষণা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন এবং মদের সাথে সংশ্লিষ্ট 10 ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। মদের রস নিঃসরণকারীকে, মদ তৈরিকারীকে, ইহার পানকারীকে, ইহা যে পান করায় তাকে, উহা যে ক্রয় করে তাকে, উহা যে অর্ডার দেয় তাকে, উহা যে বহন করে তাকে, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তাকেও, উহা হতে মূল্য গ্রহণকারী এবং উহা যার জন্য ক্রয় করা হয়। ইয়েমেনের জায়সান এলাকা থেকে এক ব্যক্তি মদিনায় এসে ভুট্টার তৈরি মাজার নামক মদ বিক্রি করতে থাকলে তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে জিজ্ঞেস করলেন, এতে কি নেশার সৃষ্টি হয়? লোকটি বলল, জি হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক মাদক দ্রব্যই হারাম। মদ পানকারী ও মদের সাথে সংশ্লিষ্ট 10 ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা তিনাতুল খাবাল বা জাহান্নামীদের অগ্নিদগ্ধ শরীর হতে বিচ্ছুরিত ঘাম ও নির্গত পুজ পান করতে দিবেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ছিল শীতের মৌসুম। শীতকালে গাছের পাতা এত বেশি ঝরে পড়ে যে কোনো কোনো গাছে একটি পাতাও থাকে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে নামাজ পড়ে তার সমস্ত গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যায় যেমন এই গাছের পাতা ঝরে পড়ছে। সুতরাং যে ব্যক্তি কোনো গুনাহের সাথে জড়িত থাকে তার গুনাহসমূহ তো ঝরে পড়েই না, বরং সে দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রেই আযাব ভোগ করতে থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে আমি এখানেই তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেই এবং তাদের জন্য কিছুই কম করা হয় না। আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই, আর এখানে তারা যা কিছু আমল করেছে সব কিছুই ধূলিসাৎ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবা ইল্লা আবিরি সাবিলি হাত্তা তাগতাসিলু। হে বিশ্বাসীগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাবে না। তোমরা কি বলছো তা যখন বুঝতে পারবে তখন নামাজ পড়বে, অর্থাৎ স্থির, প্রশান্ত ও সচেতন অবস্থায় আয়াতের অর্থ বুঝে নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পান ও ঈমান একসাথে থাকতে পারে না। মদ পানের মুহূর্তে মদ পানকারী মুমিন থাকে না। সুতরাং মদ পানকারী যতই দোয়া ও নামাজে মশগুল থাকুক, তার দোয়া ও নামাজ কখনোই আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর, যে ব্যক্তির নামাজ কবুল হয় না এবং কোনো দোয়াও কবুল হয় না, সে ব্যক্তি হল যে চুরি করে কিংবা ডাকাতি ও ছিনতাই কাজের সাথে জড়িত থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, চোর পুরুষ হোক অথবা নারী, তার ডান হাত কেটে ফেল। আল্লাহর তরফ থেকে এ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের কর্মফল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছিল। এতে কুরাইশগণ উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা বলাবলি করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলে এর সমাধান হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তারা গেলে একজন সে মহিলার ব্যাপারে সুপারিশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় তোমাদের পূর্বেকার লোকদের নীতি ছিল যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, আর যখন তাদের মধ্যে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর দণ্ড প্রয়োগ করা হতো। আল্লাহর কসম, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করে তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দেব। পরে ওই মহিলার হাত কেটে দেয়া হলো। এর দ্বারা বোঝা যায় চুরি করা বড় অপরাধ এবং এর শাস্তি যত কঠিন হোক তা রদ করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন সে পূর্ণ মুমিন থাকে না, এবং চোর যখন চুরি করে তখন সেও পূর্ণ মুমিন থাকে না। সুতরাং যে চুরি, ডাকাতি কিংবা ছিনতাইয়ের মতো জঘন্য কাজে লিপ্ত থাকে তার কোনো ইবাদতই কবুল হয় না। 3 নম্বর যে ব্যক্তির নাম বলবো সে হল ফিতনা ফেসাদ সৃষ্টিকারী, হত্যা, সন্ত্রাস ও অধিকার হরণকারী ব্যক্তি। হত্যা, ফিতনা ফেসাদ, সন্ত্রাস, কারো অধিকার হরণ করা এগুলো ইবাদতের পরিপন্থী এবং জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপর কোনো হত্যার বা অঙ্গচ্ছেদের বিপদ আসে তাকে যেন 3টির মধ্যে কোনো একটির সুযোগ দেয়া হয়, হয়তো রক্তপণ নিবে, নয়তো মাফ করে দেবে অথবা বিনিময় নিবে। এরপর যদি সে চতুর্থ কোনো বিষয়ের আকাঙ্ক্ষা করে তবে তার হাত ধরে তা থেকে বিরত রাখতে হবে। এরপরও বাড়াবাড়ি করলে তবে তার জন্য ভীষণ আযাব নির্ধারিত রয়েছে, তার কোনো ইবাদত কবুল হয় না। একইভাবে ফিতনা ফেসাদ সৃষ্টিকারী ব্যক্তি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তির কোনো ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে কবুল তো হয়ই না, বরং এরা মহান আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। এছাড়া অন্যের অধিকার হরণকারী ব্যক্তিরও নামাজ কবুল হয় না। অন্যের অধিকার হরণ বলতে বোঝায় অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, কারো কণ্ঠ রোধ করা কিংবা কাউকে যথাযথ সম্মান প্রদর্শন না করা। যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমিন হরণ করবে, কিয়ামতের দিন ওই জমির মাটি হাসরের ময়দানে জমা করার আদেশ দেয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সুতরাং হত্যা, ফিতনা ফেসাদ সৃষ্টিকারী, সন্ত্রাস কিংবা অন্যের অধিকার হরণ কোনো অবস্থাতে ইসলাম সমর্থন করে না। তাই এই ব্যক্তিদের নামাজ, দোয়া কোনো কিছুই কবুল হবে না। 4 নম্বর হল লোক দেখানোর জন্য নামাজ আদায়কারী ব্যক্তি। যে ব্যক্তি নামাজে অমনোযোগী, নামাজ দ্রুত পড়ে, তাকেই লোক দেখানো ইবাদত বা রিয়া বলা হয়। মানুষ যখন নামাজে এদিক সেদিক তাকায় তখন বুঝতে হবে এটা শয়তানের এক ধরনের ছিনতাই, যা সে অন্য কোনো একজনের নামাজ থেকে ছিনিয়ে নেয়। সূরা মাউন এর 4 থেকে 6 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর দুর্ভোগ সেই নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অমনোযোগী, আল্লাযীনা হুম ইউরাউন, শুধু লোক দেখানোর জন্যই তারা নামাজে শামিল হয়। এরা কুফরি ও ইমানের উভয় দিকেই থাকে, না এদিকে আর না ওদিকে। এদের সঠিক পথে আনা খুবই কঠিন। মহান আল্লাহ তাআলা এদের পছন্দ করেন না। এ ধরনের নামাজি ব্যক্তিরা নামাজের মধ্যে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নাড়াতে ও চুলকাতে থাকে। তারা মনে করে তারা পাক্কা ধার্মিক, কথায় কথায় তারা হাদিস কোরআনের কথা বলে। এই জাতীয় ভণ্ড নামাজি ব্যক্তিরা দুনিয়ার যত কুকর্মের সাথে লিপ্ত হয়, কারণ শয়তান তাদের পিছু ছাড়ে না। সামনে, পেছনে, ডানে, বামে অর্থাৎ সম্ভাব্য সকল দিক দিয়ে এবং সকল উপায়ে শয়তান তাদের বিভ্রান্ত করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা ধারণা করতে অক্ষম এমন প্রক্রিয়াতে শয়তান তার দলবল নিয়ে তোমাদের জন্য উৎপেতে থাকে। মহান আল্লাহ তাআলা, ফেরেশতা ও সকল মুমিন ব্যক্তিরা মৃত্যুর পর ওদের লানত দিতে থাকবে, আর ওরা চিরকাল লানতের বোঝা বইতে থাকে। ওদের কঠিন শাস্তি দেয়া হবে, ওদের শাস্তি কমানোও হবে না, ওরা ছাড়ও পাবে না। এই ধরনের ইবাদতকারী ব্যক্তির নামাজ ও দোয়া কখনোই কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, তোমরা জুব্বুল হুজন, চিন্তার কূপ থেকে পানাহ চাও। সাহাবায়ে কেরাম তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জুব্বুল হুজন কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
সেটা জাহান্নামের এক গর্ত, যা থেকে স্বয়ং জাহান্নাম দৈনিক 400 বার আশ্রয় প্রার্থনা করে। জিজ্ঞাসা করা হলো সেখানে কাদের স্থান হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে ওইসব লোকদের স্থান হবে যারা লোক দেখানোর জন্য ইবাদত করেছে। 5 নাম্বার হলো সুদখোর ব্যক্তিদের নামাজ। সুদের কারণে ঘৃণা, লোভ, হিংসা ও বিদ্বেষের জন্ম হয়। সূরা বাকারার 275 থেকে 281 পর্যন্ত 6টি আয়াতেই সুদের মারাত্মক পরিণতি সম্পর্কে বলা হয়েছে। সুদখোররা শয়তানের স্পর্শ দ্বারা মহাবিষ্ট। সুদ হারাম, এরা অনন্তকালের জন্য জাহান্নামী। তাদের আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে না দেয়া মহান আল্লাহ তাআলার হক বা দায়িত্ব: মদ্যপায়ী, এতিমের মাল আত্মসাৎকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং সুদখোর। সুদখোর ব্যক্তি এতটাই ঘৃণিত যে সে যতই ইবাদত বন্দিগি করুক তা কখনোই মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজ নগরীতে আমি দেখলাম যে 2 ব্যক্তি এসে আমাকে কোনো পবিত্র ভূমিতে নিয়ে গেল। পথ চলতে চলতে এক পর্যায়ে আমরা এক রক্তের নদীর তীরে উপনীত হলাম। নদীতে একজন লোক দণ্ডায়মান ছিল এবং নদীর ঠিক মাঝখানে আরেকটি লোক পাথর হাতে দাঁড়িয়েছিল। নদীতে দণ্ডায়মান লোকটি যখন নদী থেকে বের হতে যাচ্ছিল, ঠিক তখন দ্বিতীয় লোকটি তাকে পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিচ্ছে, আর অমনি সে ছিটকে তার পূর্বের জায়গায় চলে যাচ্ছে। এভাবে যতবার সে নদী থেকে বের হবার উদ্যোগ নিচ্ছে, ততবারই তাকে পাথর মেরে পূর্বের স্থানে হটিয়ে দেয়া হচ্ছে। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইল, কে এ লোকটি? তার উত্তরে বলা হলো, নদীর মাঝে যাকে আপনি দেখছেন সে হলো একজন সুদখোর। সুদখোর, সুদ প্রদানকারী, সুদ লেনদেনের সাক্ষীদ্বয় এবং সুদ চুক্তি লেখকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। সুতরাং যারা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের কোনো ইবাদত মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। 6 নাম্বার হলো জুয়া ও ঘুষখোর ব্যক্তিদের নামাজ। ঘুষ, জুয়া এগুলো সামাজিক ব্যাধি। ইসলাম এই অনাচারকে নিষিদ্ধ করেছে। জুয়া সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীরসমূহ, মূর্তি পূজার দেবী এগুলো শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার জীবন তার শপথ, যে ব্যক্তি যা ঘুষ গ্রহণ করবে কিয়ামতের দিন সে তা বহন করে উপস্থিত হবে। যদি গাধা গ্রহণ করে থাকে তা চিৎকার করতে থাকবে, যদি গাভী গ্রহণ করে থাকে তা চিৎকার করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুষদাতা ও ঘুষখোর উভয় জাহান্নামের আগুনে জ্বলবে। ঠিক একইভাবে জুয়া ঘৃণ্য শয়তানের কাজ। জুয়া ও মদ ইত্যাদির মাধ্যমে শয়তান মানুষের পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করে। জুয়ার টাকা সংগ্রহের জন্য জুয়ারি নানা ফন্দি ফিকির করে থাকে, নিজের সম্পদ নষ্ট করে, অপরের টাকা লুটপাট করে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে। এছাড়া জুয়ারি জিনা, ব্যভিচার ও মাদকাসক্ত হয়ে পড়ে। আল কোরআনে মদ, জুয়াকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করা হয়েছে। ঘুষ খেয়ে কিংবা জুয়া খেলে নামাজ পড়লে সে ব্যক্তির নামাজ মহান আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। মহান আল্লাহ তাআলা এ শ্রেণীর ব্যক্তিদের উপর সবসময় অসন্তুষ্ট থাকেন। 7 নম্বর হল বাবা মায়ের প্রতি অসৎ আচরণ করা ব্যক্তি। এক ব্যক্তিকে কবরে দাফন করার পর এমন অবস্থা হলো যে সূর্য অস্ত যাচ্ছে, তখন তার রূহ ফিরিয়ে দেয়া হয়। সে চোখ মুছতে মুছতে উঠে বসে এবং ফেরেশতাদের নিকট বলে, আমাকে বিরক্ত করো না, আমি নামাজ আদায় করছি। এই ব্যক্তি তখন নিজেকে মনে করে আমি দুনিয়াতেই আছি, আর সে ফেরেশতাদের বলতে থাকে, রাখো তোমাদের সওয়াল জবাব, আমাকে ফরজ নামাজ আদায় করতে দাও, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমার নামাজ ফৌত অর্থাৎ কাজা হয়ে যাচ্ছে। এই ব্যক্তিটি একজন মুমিন বান্দা, যে দুনিয়াতে এক ওয়াক্ত নামাজ কখনো কাজা করেনি, কখনো তার বাবা মায়ের সাথে অসৎ আচরণ করেনি এবং সর্বদাই তার নামাজের প্রতি খেয়াল রাখত। বাবা মায়ের সাথে খারাপ আচরণকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। দুনিয়াতে সে যতই ইবাদত করুক না কেন তা কখনো কবুল হবে না। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি মানব জাতিকে তাদের বাবা মায়ের সাথে সু আচরণ করার আদেশ দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কোনো সন্তান তার পিতামাতার প্রতি দয়াকৃষ্ট হয়ে একবার নজর দেয় অর্থাৎ সেবা করে, তাহলে মহান আল্লাহ তাআলাও তার প্রতি সদয় হয়ে এক মকবুল হজের সওয়াব দিবেন। এটা শুনে সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি দিনের মধ্যে 100 বার নজর করে তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে 100 বার মকবুল হজের সওয়াব দেয়া হবে। যে হজে হাজির পূর্বের ও পরের সমস্ত পাপ মাফ হয়ে যায় এবং হজের সমস্ত আমল আল্লাহর নিকট গৃহীত হয়, অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতি। এই হজকে বলে মকবুল হজ বা হজে মাবরুর। বাবা মায়ের প্রতি সৎ আচরণকারী ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু দুনিয়াতে দেখা যায় বেশিরভাগ পরিবারেই বাবা মা বৃদ্ধ হলে তাদের আর কদর থাকে না। সন্তান তাদের বোঝা মনে করে তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে। আরও অমানবিক আচরণ করা হয়, পিতামাতাকে রাস্তায় ফেলে দিয়ে আসে। এই ধরনের অমানুষকে মহান আল্লাহ তাআলা অভিশাপ দেন। তারা যতই ইবাদত বন্দেগী করুক না কেন কোনো লাভ নেই, তা মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনার প্রভু আদেশ দিচ্ছেন, তোমরা কেবল তারই ইবাদত বন্দেগী করবে এবং বাবা মায়ের সাথে সুআচরণ করবে। তোমাদের কাছে যদি তাদের কোনো একজন অথবা উভয়ই বৃদ্ধাবস্থায় পৌঁছে, তাহলে তুমি তাদেরকে উহ পর্যন্ত বলবে না, তাদেরকে ধমক দিবে না, বরং তাদের সাথে সম্মান দিয়ে কথা বলবে। বিনয় ও নম্রতার বাহু তাদের জন্য সম্প্রসারিত করবে। আর এই আবেদন করতে থাকবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, তাদের প্রতি রহম করুন, যেমন করে তারা স্নেহ মমতা সহকারে শৈশবকালে আমাকে লালন পালন করেছেন। 8 নম্বর হল জিনাকারী, লোভী, অহংকারী, ওয়াদা ভঙ্গকারী, মিথ্যাবাদী ও গীবতকারী ব্যক্তি। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে, অহংকার করে, অন্যের জিনিসের প্রতি লোভ করে, জিনা ব্যভিচারে লিপ্ত, ওয়াদা করে তা ভঙ্গ করে কিংবা গীবত বা পরনিন্দা করে বেড়ায়, এই শ্রেণীর ব্যক্তিরা সারাদিন অপরাধ করার পর নামাজের সময় হলে 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করে মনে করতে পারে নামাজ পড়লেই হয়তো আমার গুনাহ মাফ হয়ে যাবে। এই ব্যক্তিদের নামাজ পড়া আর না পড়া সমান। এদের নামাজ লোক দেখানো। এদের মহান আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। কিয়ামতের দিন এদেরকে পিপিলিকার ন্যায় ক্ষুদ্রাকার দেহ বিশিষ্ট করে মানবাকৃতিতে উঠানো হবে। চারদিক থেকে লাঞ্ছনা তাদের ঘিরে ফেলবে। এমনিভাবে তাদেরকে জাহান্নামের জেলখানার দিকে তাড়িয়ে নেওয়া হবে। উক্ত জেলখানার নাম বুলাস। তাদের উপর দগ্ধকর অগ্নি ছেয়ে যাবে আর তাদেরকে তিনাতুল খাবাল বা জাহান্নামীদের দেহ নির্যাস অর্থাৎ জাহান্নামের দুর্গন্ধযুক্ত ঘাম পান করানো হবে। সুতরাং এই শ্রেণীর ব্যক্তিরা যতই ইবাদত করুক, নামাজ পড়ুক, তা মহান আল্লাহ তাআলার দরবারে কখনোই কবুল হবে না। সর্বশেষ যে ব্যক্তির নাম বলবো সে হল যে স্ত্রী স্বামীর অবাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবীটাই সম্পদ, এর মধ্যে কল্যাণকর ও উত্তম সম্পদ হচ্ছে পুণ্যবতী স্ত্রী। স্বামীদের বাম পাঁজরের হাড় থেকে স্বামীদের জন্যই স্ত্রীদের সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ পাক সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তারই ভোগের জন্য তারই বাম পাঁজরের হাড় হতে আদিমাতা হাওয়াকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, পুরুষরা নারীদের পরিচালক এই কারণে যে মহান আল্লাহ তাআলা তাদের মধ্যে এক দলকে অন্য দলের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন এবং আরও এই কারণে যে পুরুষরা তাদের ধন সম্পদ খরচ করে। সুতরাং শরীয়তী নারীরা আনুগত্য পরায়ণ হয়ে থাকে এবং পুরুষদের অনুপস্থিতিতে মহান আল্লাহ তাআলার তত্ত্বাবধান ও পর্যবেক্ষণের অধীনে তাদের অধিকার হেফাজত করে। বেশিরভাগ পরিবারেই দেখা যায় স্বামী তার প্রয়োজনে স্ত্রীকে কাছে ডাকলে স্ত্রী নারাজ হয়, ব্যস্ততা দেখায়। অনেক সময় সামান্য কারণে ঝগড়ার সৃষ্টি হয়। কোনো স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকলে সে যতই ইবাদত বন্দেগী করুক না কেন তা কখনোই মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এবং স্বামীকে অসন্তুষ্ট রেখে স্ত্রী মারা গেলে সে জান্নাতে গমন করবে না। একইভাবে স্বামীরও দায়িত্ব রয়েছে স্ত্রীর প্রতি। স্ত্রীকে কষ্ট দিয়ে তার ভরণ পোষণ না দিয়ে স্বামীও যদি কোনো ইবাদত বন্দেগী করে তাহলেও তা মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না।
মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, এবং তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। সুতরাং কোনো স্ত্রী তার স্বামীর অবাধ্য হলে কিংবা স্বামী তার স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করলে অবশ্যই উভয়কেই শাস্তি পেতে হবে। এই জাতীয় স্বামী বা স্ত্রীদের নামাজ, রোজা, দোয়া কখনোই কবুল হবে না। যে ব্যক্তি অধিক উত্তম ও সুন্দর করে ওযু করে তার দেহ থেকে সব পাপ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকেও বের হয়ে যায়। ঠিক তেমনি যে ব্যক্তি সহিভাবে অর্থাৎ পুরুষদের 2 পায়ের টাকনুর উপর কাপড় পরিধান আর মা বোনদের চেহারা, 2 হাত ও 2 পায়ের পাতা ছাড়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আবৃত করে নামাজে দাঁড়ানো, সূরা কেরাত পড়া, রুকু ও সিজদা করা, 2 সিজদার মাঝে বসা, সালাম ফেরানো, এই বিষয়গুলো সঠিকভাবে ও ধীরস্থিরভাবে আদায় করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে তার কোনো গুনাহ আর অবশিষ্ট থাকে না। সে কোনো অপরাধের সাথে জড়িত থাকতে পারে না। প্রকৃতপক্ষে নামাজ এমনই বড় দৌলত যে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়াও দুনিয়ার বহু বালা মুসিবত হতেও নাজাতের কারণ হয়, আর দিলের শান্তি তো লাভ হয়েই থাকে। আমিন।